ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে সকাল 11:15 আর আজকে হচ্ছে রবিবার, আজকে হচ্ছে রথ। তো সবাইকে শুভ রথযাত্রা। আর এইদিকে দেখো মেয়ের রথটা নিয়ে চলে এসছে, ওই বাড়িতে ছিল মেয়ের রথটা, আজকে নিয়ে চলে এসছে সকালবেলায়। আর এই সব প্লাস্টিক দিয়ে মুড়ে রেখে দিয়েছিলাম আমি। ও যে মানে প্রথম যে বছর রথ চালিয়েছে সেই বছর থেকে এই রথটাই চালাচ্ছে, তারপরেও এই রথটাই চালাচ্ছে ও, আর নতুন রথ ওর আর কেনা হয়নি। তো যাই হোক, এখনও মানে এই রথটাই চালাবে। আর পরের বছর থেকে আর দেখি রথ না চালানো, মানে বড় হয়ে গেছে আর কি রথ চালাতে চাইবে। সেই কারণে ভাবছি যে এই বছরই লাস্ট রথ চালাবে। এই পরের বছর থেকে আর বলবো রথ চালাতে হবে না, কারণ এমনিতেও বড় হয়ে যাবে, লজ্জা একটা লাগবে। আর তারপরে দেখবে, আর রাস্তা ভালো না হলে না রথ বের করে নিয়ে এদিক ওদিক কাত, আর বাচ্চারা তো সেইভাবে ধরতে পারে না রথ, না মাদেরকেই নিয়ে যেতে হয়, খুব অসুবিধা হয় রাস্তা খারাপ থাকলে। আর রাস্তায় তো প্রচুর নোংরা, তো সেই কারণে রথ নিয়ে কোথাও যাওয়াও যায় না। আর আমাদের ওই বাড়িতে হলে তাও পাশে সোজা রাস্তাটা থাকলাম, আর একটু এই কাকিদের ঘরে ঠরে গেল, হয়ে গেল। কিন্তু এখানে তো সেরকম কিছু নেই, এখানে এই রাস্তাটা একদম বাজে, আর ওদিকে যেতে গেলে অনেকটা যেতে হবে। তো সেই কারণে আর কি আমি মেয়েকে বলেছি এই বছরই, যে এই বছরই রথ চালা, পরের বছর থেকে আর রথ চালাতে হবে না। কিন্তু আমার বড় বলছে হ্যাঁ এমনিতেও পরের বছর থেকে বড় হয়ে যাবে আর রথ চালাতে চাইবেও না। তো সেই জন্য আর কি এই রথটাই নিয়ে আসা হয়েছে। আর ওই যে ওখানে ঠাকুরটাও এনে রেখে দিয়েছে। তো আমি এই রথটা এখন খুললাম, প্যাকেট থেকে যে মোড়া ছিল সেগুলো খুললাম, খুলে পরিষ্কার করে দেবো। তারপরে দেখা যাক, যদি বড় ভাসুর এসে মানে ওই যে রথের কাগজগুলো মেরে দেয়, যে গায়ে যে কাগজগুলো লাগানো থাকে ওগুলো যদি লাগিয়ে দেয় দেবে, না হলে আমি গিয়ে নিয়ে এসে লাগিয়ে দেবো। আর মা কালকে এসেছিলো, ফুল ফল সব কিছুতে দিয়েই গেছে, কালকেই তোমাদেরকে দেখালাম। তো সেই সব কিছু দিয়ে পুজো দিয়ে দেবো। তো এই আর কি। তো চলো এখন কাজবাজ ছেড়ে দিই, এদিকে কোনো কাজবাজ হয়নি, সব কাজবাজ পড়ে রয়েছে। চলো আবার পরে আসছি। এইদিকে দেখো এখনো বিছনা গুছানো হয়নি, আর ওদিকে বাইরে চলো দেখাই তোমাদেরকে কী অবস্থায়। যে এখানে খাওয়া দাওয়া করেছি, এখানে সেরকম পড়ে রয়েছে। আর এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাস মোছা হয়নি, গ্যাসের ওপরে এঁঠো বাসন রয়েছে, সব পরিষ্কার করতে হবে, বেসিনেও বাসন রয়েছে। আর এখানে দেখো সেই গন্ধরাজ লেবুটা এনেছিলাম না, সেই লেবুটা কেটেছি। আর আজকে কী রান্না করেছি বলো তো, দাঁড়াও দেখাচ্ছি। সোয়াবিন দিয়ে, আলু দিয়ে, কাঁঠালের বীজ দিয়ে, আর একটা ডিম ছিল, সেই ডিমটা ভেঙে ওর মধ্যে দিয়ে দিয়েছি, সেটাই আজকে রান্না করেছি পেঁয়াজ রসুন দিয়ে। আর এতে তো ভাত আছে, এই যে ভাত, ভাত। আর এইটাই শুধু রান্না করেছি, আর কিছু করিনি। ভেবেছিলাম মেয়ের জন্য ডাল করবো, কিন্তু আর করিনি, যেহেতু মা বাবা কালকে এসেছিলো, আম নিয়ে এসছে, তো সেই কারণে আর ডাল করিনি, এটা দিয়ে হয়ে যাবে। আর যদি রাত্রেবেলা কিছু লাগে সেটা করা যাবে, সেটা একটা আলাদা ব্যাপার। আর লেবুটা কাটা হচ্ছিল না, খাওয়া হচ্ছিল না, তো আজকে ফাইনালি লেবুটা কেটে নিয়েছি। দেখো লেবুটা কতটা বড়, আর লেবুটা না খুব রস, খুব রস। এই দেখো একটা লেবু মানে ওই 4 ভাগ করেছি, 4 ভাগের 1 ভাগ আমি খেয়েছি। তো দেখো ওদিকের কাজবাজ ছেড়ে আমি চলে এসেছিলাম পুজো দিতে, আর পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো দেখো মা না আসার সময় অনেকগুলো মানে রজনীর মালা তো বাবা নিয়ে এসেছিলো, আবার লুজ রজনী কতগুলো নিয়ে এসেছিলো। তা আমি ভেবেছি লুজ রজনীগুলো কি করব, ও ঠাকুরের চরণে দেবো নাকি মালা গেঁথে পরিয়ে দেবো। তো ভাবলাম তাহলে সব ঠাকুরকেই মালা গেঁথে পরিয়ে দিই। তো সেই কারণে দেখো সব ঠাকুরকে মালা গেঁথে একটা একটা করে মালা পরিয়ে দিয়েছি। আর এদিকে মা কালকে যে ফল টল এনেছিল, আম এনেছিল, আর কলা এনেছিল, আর কাঁঠাল এনেছিল, আর মিষ্টি এনেছিল, তো সেই সব দিয়ে পুজো টুজো দিয়ে দিয়েছি। তো তারপরে চলে এসেছি দেখো বিকালবেলায়, আর ভিডিও করা হয়নি। তো বিকালবেলা দেখো মেয়ের রথ সাজিয়ে দিয়েছি, আর জগন্নাথ দেবকেও বসিয়ে দিয়েছি রথের মধ্যে, দিয়ে মালা ফালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এই উপরে ঠাকুরটাকে বসিয়েছি, আর নিচে হচ্ছে ফল প্রসাদ দিয়েছি। ওই যে ফলগুলো কালকে মা বাবা এনেছিল, আর বড় ভাসুর এনে দিয়েছিল পেয়ারা আর কলা, তো এই সব কিছু দিয়েই দিয়ে দিয়েছি ঠাকুরকে, ঘরে দিয়ে পুজো দিলাম। তারপরে মেয়ে যখন নিয়ে বেরাবে তখন জলের গ্লাসটা নামিয়ে দেবো, না হলে না সারাটা রাস্তা জলের গ্লাস হয়তো মাটিতে পড়তেই যাবে, তো সেই কারণে আর কি। তো রেডি করে দিই, আমি আর যাবো না, কারণ আমার শরীরটা খুব খারাপ, আমার বরই ওকে নিয়ে যাবে। এই যে মেয়েকে তো রথ সাজিয়ে দিয়েছি, আর ওই যে রথটা তো এমনি ছিল, তো ওই কাগজ দিয়ে লাগিয়ে দিয়ে গেছে বড় ভাসুর এসে, আর এইটা গাছ ফাছগুলো দিয়ে সাজিয়ে দিয়ে গেছে। আমি আবার পরে ফুলগুলো একটু লাগিয়ে দিলাম, ছিল ঘরে, আর ওই ঠাকুরকে গুছিয়ে দিলাম, খাবার টাবারগুলো দিয়ে দিলাম। এই মেয়েকে রেডি করে দিয়েছি, এখন যাবে ওর বাবার সাথে। আর আমার না শরীরটা একদম ভালো নেই আজকে, তো সেই কারণে আমি আর যাব না, ওর বাবাই ওকে নিয়ে যাবে। যা ওর বসে আছিস কেন, ওকে বসেছিলাম ফটো তুলতে, তাই জন্য এখনো বসে আছো, যাবি না?
যাক, ও রথ চালিয়ে আসুক। আর এখানে না বেরানোর সঙ্গে সঙ্গেই একজনকে দেখতে পেয়েছে, এবার তাকে প্রসাদ দেবে। ওর বাবা বলেছিল দাঁড়া ওনাকে প্রসাদ দে। ব্যাস ওর বাবা যেই বলেছে ওকে দিতে, বলে ওর বাবা যেই দিতে গেছিলো, ব্যাস ওর কান্নাকাটি করে চলে আসছিলো। তারপরে আমি বললাম ওই দেবে, দিয়ে প্রসাদ দিল। তারপরে আবার ওইদিকে একজনের দোকানে প্রসাদ দিতে যাবে। আর অন্ধকারও হয়ে গেছে, সেই কারণে রাস্তায় মানে কিছু দেখাও যাচ্ছে না। ওই যে দোকানওয়ালার বাড়িটা প্রসাদ দিতে যাচ্ছে ও। তো যাক, ঘুরে আসুক। এই যে মেয়ে বাড়িতে চলে এসছে রথ নিয়ে, আর আসার সময় পাপড় নিয়ে এসছে বর। আর গেছে সেই কখন, আর আমার শরীর খারাপ লাগছে, ওরা আমাকে রেখে চলে গেছে আর আসছেই না। গেছে সেই 7টার সময়, এসছে 8:30টার সময়। বলে একা একা এতক্ষণ ছিলাম, আর তারপর শরীর ভালো লাগছে না বলে ওই জন্য আরো, নয় তো কোনো ব্যাপার না। এসছে এখন শরীর খারাপ বলে বরই চা করলো, আর পাঁপড় ভাজা দিয়ে এখন চা খাওয়া হবে। তো দুটো পাঁপড় এনেছিল, মেয়ের খাওয়া হয়ে গেছে একটা, আর একটা রয়েছে আমাদের জন্য। চলো এখন চা খাই, আর ওষুধ খেলাম একটু আগে, এখন চা খাবো। ওই যে মেয়ে, পাঁপড় খেয়েছিস? একসাথে অনেকগুলো মুখে ঢুকিয়ে দিয়েছ না, তাই না? তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 11:30। তো আজকে আর ভিডিও করতে পারিনি সেইভাবে, কারণ শরীরটা খুব খারাপ, সেই কারণে আর ভিডিও করা হয়নি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।